ফেব্রুয়ারি 2025 শুরু হওয়ার আগে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো দুটো জিনিসকে মাথার মধ্যে যতটা পারবেন গেঁথে নেওয়ার চেষ্টা করুন। নাম্বার ওয়ান যে জিনিসটা আপনাকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে সেটা হচ্ছে এখন মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিতে হবে, মানে অপেক্ষা করুন এবং দেখুন। এই যে পলিসি, এই পলিসির মধ্যে চলে যেতে হবে। কি দেখবেন এখন মেষ রাশির মানুষকে যেটা দেখতে হবে, দেখুন মেষ রাশির জাতক জাতিকারা বিনা স্বার্থে বহু মানুষের কিন্তু আপনারা সাহায্য করেছেন, বিনা স্বার্থে আপনি মানুষের বিপদে এগিয়ে গেছেন, বিনা স্বার্থে আপনি কিন্তু বহু মানুষের সেবা করেছেন। এখন মেষ রাশির জাতক জাতিকাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তারা কতজন আপনার এই উপকারটা মনে রেখেছে। কারণ এই দেখাটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এখন ভীষণ প্রয়োজন, কারণ জাস্ট আর কিছুদিন পরেই মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে শুরু হবে। আননেসেসারি সম্পর্কের বোঝা টেনে কোনো লাভ কিন্তু নেই। এখন মেষ রাশির জাতক জাতিকারা নিজেদেরকে যতটা হালকা রাখতে পারবেন ততটাই আপনার জন্য কিন্তু একদম বেস্ট জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এটা নাম্বার ওয়ান পলিসি। নাম্বার টু পলিসি মেষ রাশির জাতক জাতিকাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে এখন আপনি লক্ষ্য করবেন, অর্থাৎ ফেব্রুয়ারি 2025 থেকেই আপনি লক্ষ্য করতে পারবেন মানুষ আপনাকে কিন্তু উত্ত্যক্ত করার চেষ্টা করছে, মানুষ আপনাকে রাগানোর চেষ্টা করছে, আপনার টেম্পারমেন্ট লুজ করার চেষ্টা করছে, বা অনেক ক্ষেত্রে অকারণে পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা প্রবণতা আপনি কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আর আপনার কাজ হলো এই জায়গাতে বিন্দুমাত্র এন্টারটেইন কাউকে কিন্তু করবেন না, নিজেকে যতটা সম্ভব পারবেন শান্ত রাখার চেষ্টা করবেন। কারণ এখন মেষ রাশির জাতক জাতিকাদের যেটা দরকার সেটা হচ্ছে মেন্টাল পিস, মেন্টাল শান্তি। সেটা যদি ধরে রাখতে চান তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রধানত যেটা উচিত, কারোর এখন এই প্ররোচনার মধ্যে পা দেবেন না। আপনি জানবেন এটা আপনার জন্য একটা ফাঁদ তৈরি হতে চলেছে। কিন্তু এই দুটো পলিসি ফেব্রুয়ারি 2025-এ মাথার মধ্যে গাঁথতে থাকুন। আমি ততক্ষণ ফেব্রুয়ারি 2025-এ মেষ রাশির জাতক জাতিকাদের দুটো বিশেষ প্রতিকারের জায়গা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। প্রথম যে প্রতিকার মেষ রাশির জাতক জাতিকাকে বলবে, এটা প্রত্যেকটি মেষ রাশির জাতক জাতিকা কিন্তু করার চেষ্টা করবেন। সে আপনি হাউস ওয়াইফ হন, আপনি চাকরি করতে যান, আপনি বিদেশে থাকুন, যেখানেই যা করুন না কেন মেষ রাশির জাতক জাতিকারা এখন অবশ্যই নিজেদের কাছে কিন্তু একটি লাল রুমালকে কিন্তু ব্যবহার করার চেষ্টা ভীষণ ভাবে করুন। যারা হাউস ওয়াইফ রয়েছেন তারা অবশ্যই নিজেদের যে কোনো পার্সে এই রুমালটাকে ঢুকিয়ে রাখুন। আর যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন, বিদেশে রয়েছেন, যে কোনো জায়গায় রয়েছেন নিজেদের পকেটে রাখুন, বা আপনাদের ব্যাগের মধ্যেও কিন্তু একটা লাল রুমাল সব সময় কিন্তু ক্যারি করার চেষ্টা অবশ্যই করবেন, যেটাকে হাতছাড়া করবেন না। দ্বিতীয়ত যে জায়গাটা অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাকে বলবো, এখন বিছানার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে ওং শব্দটা অন্তত পক্ষে 3 বার কিন্তু আপনারা জপ করার চেষ্টা করুন। ওং এই শব্দটা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসেই আপনারা কিন্তু জপ করে তারপর বিছানা থেকে কিন্তু নামুন। কারণ ফেব্রুয়ারি 2025-এ একটা গুরুত্বপূর্ণ আমরা তিথি পাচ্ছি, সেটা হচ্ছে শিবরাত্রির তিথি। এই তিথিতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন ঘটতে চলেছে, এবং এই তিথিটাকে যদি আপনাকে কাজে লাগাতে হয় তাহলে ফেব্রুয়ারি 2025-এ এই ওং শব্দটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা আশীর্বাদের জায়গা অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। আজকে যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে এলাম, 2025-এর ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকতে চলেছে, চলুন সেই আলোচনার মধ্যে প্রবেশ করি। নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। অবশ্যই এই রাশিফলটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকতে চলেছে। নমস্কার, জয় মাতারা। প্রথমে এই মেষ রাশির জাতক জাতিকাকে 2025-এ হেলথের জায়গা নিয়ে আলোচনা করব। তো আপনারা যথারীতি এতক্ষণ কিন্তু জেনে গেছেন যে মঙ্গল 2025-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের তৃতীয় ভাবের ওপর রেট্রোগ্রেড অবস্থা, অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু তিনি অবস্থান করবেন, এবং দেবগুরু বৃহস্পতি মাসের প্রথম দিকে অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2025 তিনি কিন্তু বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এবং রবি কিন্তু দশম ভাবের ওপর 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করে থাকবেন। বুধ সেখান থেকে কিন্তু 11ই ফেব্রুয়ারি সঞ্চার করে আপনার একাদশে প্রবেশ করে যাবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় সপ্তম ভাবের অধিপতি দ্বাদশ ভাবে তুঙ্গস্থ অবস্থায় শুক্র রাহুযুক্ত হয়ে অবস্থান করবে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদেরকে আমি বলবো ফেব্রুয়ারি 2025-এ অবশ্যই আপনাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু মেজর পার্টে কিছু পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে। মানে দেবগুরু বৃহস্পতি নবম ভাব এবং দশম ভাবের অধিপতি হয়ে দ্বিতীয় ভাবে দীর্ঘদিন রেট্রোগ্রেড অবস্থায় থাকার জন্য মেষ রাশির জাতক জাতিকাকে মাল্টিপল শারীরিক ক্ষেত্রে সমস্যায় কিন্তু ডিস্টার্ব তৈরি করছিল, যেমন পেট সংক্রান্ত সমস্যা, লিভার ওরিয়েন্টেড সমস্যা, ফ্যাটি লিভার জাতীয় সমস্যা, কিডনি ওরিয়েন্টেড সমস্যা, বা অনেক সময় মেষ রাশির জাতক জাতিকাদের এমনও কিন্তু জায়গা তৈরি হচ্ছিল কোনো ক্ষেত্রে প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন কিন্তু হচ্ছে না। মানে আপনার ডান হাতটা যন্ত্রণা করছে, প্রচুর টেস্ট করেছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন না কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, আপনার যে কোনো জায়গায় যন্ত্রণা করছে, কোনো কিছুই নেই, আপনি প্রচুর ডাক্তার দেখিয়েছেন, প্রচুর টেস্ট করেছেন, কোনো সমস্যাই আপনাদের ক্ষেত্রে বেরোচ্ছে না। এবং সব থেকে বড় কথা, এই যে হিমোগ্লোবিন জাতীয় জায়গার সমস্যা, যাদের
বিভিন্নভাবে শরীর রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু কোনো না কোনো ভাবে কম থাকছিল, তারাও কিন্তু সঠিক ওয়ে পাচ্ছিলেন না কিভাবে শারীরিক ক্ষেত্রে এই সমাধান আপনারা তৈরি করতে পারেন। এখন 2025-এর ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতক জাতিকাদের এই সকল সমস্যার একটা সমাধান সূত্র কিন্তু তৈরি হতে চলেছে। তবে এখনো মেষ রাশির জাতক জাতিকাদের যারা বয়স্ক মানুষ রয়েছেন বা যারা কিন্তু একটু অবশ্যই ইয়ং মানুষ রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রেই যে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাগুলো চলছিল সেগুলোর কিন্তু খুব একটা সুরাহা কিন্তু 2025-এর ফেব্রুয়ারিতে থাকছে না, কারণ মঙ্গলের তৃতীয় ভাবে রেট্রোগ্রেডেড ভাবে অবস্থান করা এই ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও মেষ রাশির জাতক জাতিকাকে ডিস্টার্ব করবে। আর একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাকে 2025 বছরে মানে ফেব্রুয়ারি 2025-এ লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে শুক্র তুঙ্গস্থ অবস্থায় দ্বাদশে রাহুযুক্ত হয়ে অবস্থান করছে। তার মানে যারা কিন্তু ব্লাড সুগারের পেশেন্ট রয়েছেন, যারা হাই ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যার পেশেন্ট রয়েছেন, যাদের চোখের মারাত্মক রকম কিন্তু সমস্যা রয়েছে, মারাত্মক সমস্যা রয়েছে, মাইগ্রেন জাতীয় সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু একটু সতর্ক 2025-এ কিন্তু অবশ্যই থাকতে হতে পারে। তবে মানসিক ক্ষেত্রের কনফিডেন্স মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যথেষ্ট লক্ষ্য করা যাবে। একাদশে শনি অবস্থান করছে, যথেষ্ট আপনাদের মানসিক স্টেবিলিটি কিন্তু এখন তৈরি করবে এবং মানসিক ক্ষেত্রে কিন্তু একটা কনফিডেন্সের জায়গা আপনার কিন্তু 2025 বছরে ফেব্রুয়ারি 2025-এ আপনার জন্য কিন্তু থাকতে চলেছে। এবার পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গাতেও মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বেটার ফলাফল তৈরি করবে। নবম ভাবের অধিপতি কিন্তু মার্গী গতিতে ফিরছে, তার মানে পিতার হেলথের দিকের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারবো। যাদের ক্ষেত্রে পিতার হসপিটালাইজেশন ইস্যু তৈরি হয়েছিল, পিতার শারীরিক ক্ষেত্রে অবনতি তৈরি হয়েছিল, তারাও দেখবেন শারীরিক ক্ষেত্রে পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু 2025-এর ফেব্রুয়ারি মাসে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। মায়ের শরীর স্বাস্থ্যতে বেশ কিছু ইমপ্রুভমেন্ট কিন্তু ঘটতে চলেছে, কারণ এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকারা যারা মায়ের শরীর স্বাস্থ্যের মধ্যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তাদের দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা মুক্তি ঘটতে চলেছে এবং মায়ের অপারেশন জনিত জায়গা নিয়ে যদি আপনার মনের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে, সেই কনফিউশন আপনার মনের মধ্যে থেকে কিন্তু দূর হয়ে এখন কিন্তু সাকসেসফুলি মায়ের কিছু অপারেশন যদি হওয়ার থাকে, সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা 2025-এর ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে। সন্তান ক্ষেত্রে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যে একটা শুভ ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করছেন এবং অবশ্যই সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু অত্যন্ত কিন্তু শারীরিক উন্নতি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। তবে স্পাউসের ক্ষেত্রে কিন্তু দু তিনটে জায়গা বলে দিই, যেমন হচ্ছে স্পাউসের যদি সুগার রিলেটেড সমস্যা থাকে, স্পাউসের ইএনটি জনিত যদি সমস্যা থাকে, মাইগ্রেন জাতীয় সমস্যা যদি থাকে, লিগামেন্টে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাকে একটু সতর্ক কিন্তু 2025 বছরে কিন্তু থাকতে হবে। এবং তবে যেটা হতে চলেছে সেটা হচ্ছে শারীরিক এই মানসিকভাবে কিন্তু স্পাউসের একটা উন্নতি আপনারা কিন্তু অবশ্যই 2025 বছরে লক্ষ্য করতে পারবেন ফেব্রুয়ারি মাসে। এবার নক্ষত্রকে ভিত্তি করে একটু বলে দেওয়ার চেষ্টা করি। প্রথমে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আসি। দেখুন, প্রথম কথাই বলবো, অশ্বিনী নক্ষত্রের মানুষের প্রচুর ক্ষেত্রে কিন্তু মেজর ইস্যুস কিন্তু শারীরিক ক্ষেত্রে কমতে চলেছে এবং এখন কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের রোগ আইডেন্টিফিকেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো তৈরি হবে। পরিবারগত জায়গাতেও অশ্বিনী নক্ষত্রের মানুষ শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো ফলাফল 2025-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রাপ্ত করবেন এবং অশ্বিনী নক্ষত্রের মানুষের এখন কিন্তু ট্রিটমেন্টের জায়গা থেকে যথেষ্ট ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। চলে আসি ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। দেখুন, প্রথমেই ভরণীকে বলবো যারা সুগার রিলেটেড সমস্যা আছে, হাই ব্লাড প্রেশার, হাই সুগারের মধ্যে যারা রয়েছেন, যারা হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যার মধ্যে রয়েছেন, তারা কিন্তু একটু সতর্ক 2025 বছরে ফেব্রুয়ারি 2025-এ কিন্তু সচেতন থাকবেন। তবে যারা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রপারলি কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই 2025-এর ফেব্রুয়ারিতে পাচ্ছেন এবং অবশ্যই ভরণী নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি 2025-এ শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি আমরা লক্ষ্য করতে পারবো, মানসিক উন্নতিও কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হতে চলেছে এবং এখানে কিন্তু ভরণীকে বলবো বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু উন্নতি ফেব্রুয়ারি 2025-এ আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আসি। সব থেকে বড় কথা, কৃত্তিকা নক্ষত্রের মানুষের যাদের কার্ডিয়াক রিলেটেড সমস্যা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছিল, যাদের ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টেড সমস্যা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছিল, যাদের শীতদ্বারা সমস্যা কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, প্রপারলি যাদের ক্ষেত্রে কিন্তু ব্যথা যন্ত্রণাগুলো কোথা থেকে তৈরি হচ্ছে তার কিন্তু আইডেন্টিফিকেশন হচ্ছিল না, এই জায়গা থেকে কৃত্তিকা কিন্তু এখন একটু হলেও শান্তি সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন। পরিবারগত জায়গাতেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের অসম্ভব ভালো ফলাফল কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় থাকবে এবং শরীর স্বাস্থ্যগত জায়গায় কৃত্তিকা নক্ষত্রের মানুষ পরিবারে দেখবেন এখন আপনার কিন্তু পরিবারে যাদের মানে শরীর খারাপের জন্য যাদের এক্সপেন্সের মাত্রা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, সেই এক্সপেন্সও কিন্তু অনেকটা কম থাকতে চলেছে কৃত্তিকা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি 2025-এ। এবার মেষ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা নিয়ে। প্রথমে একটা কথা বলে মেষ রাশির জাতক জাতিকাকে দিয়ে শুরু করলাম যে আপনি লক্ষ্য করবেন এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অনেকের কাছে আপনি কিন্তু 20 নজরে পড়তে চলেছেন। 20 নজর মানে আপনার কাজের কারণে আপনি কিন্তু 20 নজরে পড়তে চলেছেন, আপনার কাজের দক্ষতার কারণে পড়বেন, আপনার কাজের অভিজ্ঞতার কারণে পড়বেন, বা বলতে পারেন আপনি বসের কিন্তু সুনজরে আছেন বলেন অনেক মানুষের কাছে আপনি কিন্তু 20 নজরে পড়তে পারেন। এই 20 নজরে পড়ার কারণেই অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে আপনার পায়ে পা দিয়ে কিন্তু
কিন্তু আপনার কালিগসরা বা আপনার নিচে কাজ করা কর্মীরাও এখন কিন্তু বিভিন্নভাবে আপনাকে কিন্তু ঝগড়া করার একটা মেন্টালিটি তাদের মধ্যে আপনি লক্ষ্য করবেন। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রের জায়গায় আপনি যেটা লক্ষ্য করবেন, এখন কিন্তু দেখবেন আননেসেসারি আপনার ওপর কিন্তু আপনার কালিগস বা আপনার নিচে কাজ করা কর্মচারীরা কোথাও না কোথাও আপনাকে কিন্তু একটা অপবাদ করার চেষ্টা করবে, একটা অপবাদ দেওয়ার চেষ্টা করবে, আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এটা থেকে যদি বাঁচতে চান তাহলে মেষ রাশির জাতক জাতিকাকে বলবো, কর্মক্ষেত্রের জায়গায় স্পিকটি নট হয়ে থাকার কিন্তু চেষ্টা করুন। কোনো কথা এদের বলবেন না, আপনি শুধুমাত্র আপনার অথরিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টাই কিন্তু অবশ্যই করে চলুন, দেখবেন অবশ্যই আপনি ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন। দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে এবং মার্গী গতিতে বৃহস্পতি থাকছে, শনি একাদশে থাকছে, দ্বাদশে রাহুর কম্বিনেশন থাকছে শুক্রকে সঙ্গে নিয়ে, উচ্চস্থ শুক্রকে সঙ্গে নিয়ে। তার মানে কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকারা যারা 2025 ফেব্রুয়ারি মাসে নতুন ইন্টারভিউ দেবেন বা চাকরি পরিবর্তনের জন্য যারা কিন্তু ইন্টারভিউ দেবেন, তাদের ক্ষেত্রে সাকসেস রেট 100% কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তৃতীয়ত জায়গা, কর্মক্ষেত্রের জায়গায় 2025 ফেব্রুয়ারি মাসে আপনাদের কর্মের স্থলের বা স্থানের ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। যেমন আপনি যদি কলকাতায় থাকেন সেক্ষেত্রে ট্রান্সফার হয়ে এখন কিন্তু আসানসোল দুর্গাপুর, বা ট্রান্সফার হয়ে আপনি কিন্তু জামশেদপুর, বা আপনি কিন্তু ট্রান্সফার হয়ে একটু বাইরের দিকে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। চতুর্থত যে জায়গাটা কর্মক্ষেত্রে আপনার জন্য থাকতে চলেছে সেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনি যদি কর্ম পরিবর্তন করার ইচ্ছা মনের মধ্যে পোষণ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কর্মের পরিবর্তন আপনার জন্য থাকতে চলেছে। এখানে একটা কথা কিন্তু বলে রাখি, যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে ক্লারিক্যাল জব যারা কিন্তু করছেন, যারা সরকারি ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন বলবো ফেব্রুয়ারি 2025 উন্নতির কিছু জায়গা থাকতে চলেছে। তবে উন্নতি হওয়ার আগে কিন্তু আপনাকে শান্ত থাকাটা সবার আগে শিখতে হবে, কারণ এখন কিন্তু সরকারি ক্ষেত্রেও যারা চাকরি করছেন তাদেরও কিন্তু কালিগস বস এদের মানে বসের থেকে না, কালিগসদের থেকে বেশ কিছু অসুবিধা বা এম্বারেসিং একটা সিচুয়েশনে পড়ার মতন থাকতে চলেছে। জায়গাটা কিন্তু মাথায় রাখবেন, তাহলেই হবে। যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের ক্ষেত্রে যেটা হতে পারে, হ্যাঁ, কাজের প্রেশার তো আপনার উপর থাকবে, কাজের দায়িত্ব আপনার উপর থাকবে, এবং কি যে মানুষগুলো আপনার সঙ্গে শত্রুতা করছে তাদের দায়িত্ব হয়তো আপনার উপর এখন কিন্তু বর্তাতে পারে। তো এখন যেটা দরকার, আপনাকে কিন্তু একদম বাড়িতে আমার মা যে রোলটা পালন করে আপনাকেও কিন্তু সেই রোলটা পালন করতে হবে। সবাইকে সমান নজরে কিন্তু আপনাকে দেখতে হবে, এবং সবাইকে সমান নজরেই আপনাকে কিন্তু তাদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এই মানসিকতা কিন্তু প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তারা এই মানসিকতা নিয়েই কিন্তু থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আমি বলবো, প্রাইভেট সেক্টরে যারা থাকছেন তারা কিন্তু অথরিটির এখন সুনজরে থাকবেন, অথরিটির থেকে প্রশংসিত হওয়ার জায়গাও সেটা কিন্তু থাকতে চলেছে। প্রাইভেট সেক্টরে যারা কিন্তু বিভিন্ন রকম সেলস মার্কেটিং এর জবের মধ্যে রয়েছেন, যারা এইচআর রিলেটেড জবের মধ্যে রয়েছেন, যারা ইন হাউস জব যারা করছেন, বা বিভিন্ন ক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজার লেভেলেও যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো কিন্তু কাজের অপরচুনিটি এখন থাকবে, কাজের সুযোগ এখন থাকবে, এবং সব থেকে বড় কথা, অথরিটির সাহায্যে এখন কিন্তু কাজ করার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে ভীষণ রকম উজ্জ্বল সেটা কিন্তু থাকতে চলেছে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রাইভেটে যারা জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। আগেই বললাম, যারা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা 2025 ফেব্রুয়ারিতে অসম্ভব ভালো একটা সুযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নক্ষত্র কি বলছে, কারণ অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই শত্রুতার জায়গাগুলো কিন্তু আমরা একটু বেশি পরিমাণে পরিলক্ষিত করতে পারবো, এবং এই অশ্বিনী নক্ষত্রের মানুষদের এখন কিন্তু কর্মের দায়িত্ব অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হতে চলেছে। তবে প্যারালালি যেটা হবে, আপনার কিন্তু কাজের ক্ষেত্রে রেকগনিশন বাড়বে, কাজের ক্ষেত্রে কিন্তু আপনার রেমুনারেশনের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি এখন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা 2025 ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষকে এখন যেটা বললাম, কেয়ারিং মানসিকতা কিন্তু রাখবেন। হয়তো যে মানুষগুলো শত্রুতা করছে তার দায়িত্ব আপনার উপর চাপতে পারে, যতটা পারবেন প্রত্যেককে নিয়ে কাজ করার মানসিকতা কিন্তু রেখে চলার চেষ্টা করবেন। ভরণী নক্ষত্রের মানুষের চাকরি পরিবর্তনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে 2025 ফেব্রুয়ারি মাসে, কারণ এখন ভরণী নক্ষত্রের মানুষ যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তন হতে পারে। বহুদিন আগে যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন তখন হয়তো আপনার সিলেকশন হয়নি, এখন কিন্তু সেখান থেকে একটা ফোন এসে নতুন করে সিলেকশন পর্ব শুরু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বিদেশে কর্মরত যে সকল ভরণী নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে যারা কিন্তু এগ্রিমেন্টাল কোনো কাজের মধ্যে রয়েছেন, হয়তো আপনার এগ্রিমেন্ট শেষ হচ্ছে খুব সামনেই, তাদের ক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্ট এক্সটেন্ড হওয়ার কিছু সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন। আবার কৃত্তিকা নক্ষত্রের মানুষের এখন কিন্তু প্রমোশনের কিছু খবর আপনার কানে কিন্তু আসতে পারে, মানে আপনার প্রমোশনটা এখন হলো না কিন্তু প্রমোশন হওয়ার মতন কিছু খবর আপনার সামনে কিন্তু তৈরি হতে পারে বা কানে আসতে পারে, এবং তার সঙ্গে কৃত্তিকা নক্ষত্রের মানুষের স্থান পরিবর্তনেরও কিছু সম্ভাবনা 2025 ফেব্রুয়ারি কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। এবার মেষ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথমে একটা কথা বলি, দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি শুক্র রাহু
রাহু যুক্ত হয়ে দ্বাদশ ভাবে অবস্থান করছে। দ্বাদশ ভাব মানে একাদশ ভাবের দ্বিতীয় ভাব। তার মানে কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে কনফিউশন গুলো দূর হতে চলেছে, কারণ দ্বিতীয় কিন্তু নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি থাকছে মার্গী গতিতে 2025 ফেব্রুয়ারিতে। তার মানে কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের আপনাদের যারা মানে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কনফিউশন তৈরি হচ্ছিল, ডিস্ট্রাকশন তৈরি হচ্ছিল, বিজনেসে কনফিডেন্সের অভাব লক্ষ্য করছিলেন, বা বিজনেস ক্ষেত্রে কোথাও না কোথাও একটা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন। যেমন ধরুন লোন প্রাপ্তি করতে গেলে বাধা হচ্ছে, বিজনেসে নতুন মাল অর্ডার করছেন, সেই মাল আসতে আপনার কাছে অনেক দেরি হচ্ছে, অর্ডারগুলো যে সময় আপনি ভাবছিলেন আপনার কাছে আসবে সেই সময় এসে আপনার কাছে এসে পৌঁছচ্ছে না, বা কোথাও গিয়ে একটা লক্ষ্য করছিলেন বিজনেসের যতটা আপনার সেল ছিল ততটা সেল আপনার হচ্ছিল না, সেলটা কিন্তু একটু কোথাও না কোথাও ডাউন অবস্থায় দিয়ে চলছিল। এদের প্রত্যেকের জন্য কিন্তু বলবো বিজনেসের এই জায়গাগুলোর ইমপ্রুভমেন্ট মেষ রাশির জাতক জাতিকাকে ফেব্রুয়ারি 2025 কিন্তু অবশ্যই দিতে চলেছে। আর একটা জায়গা কিন্তু হতে চলেছে লোন প্রাপ্তির সম্ভাবনা 2025 মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা থাকতে চলেছে, বিজনেস ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা লসকে কমাতে পারবেন, কারণ দ্বাদশে কিন্তু শুক্রের অবস্থান উচ্চস্থভাবে রাহুকে সঙ্গে নিয়ে এবং বৃহস্পতির মার্গী গতিতে চলে আসা, যদিও মঙ্গল তৃতীয় রেক্টোগ্রেটেড অবস্থায় থাকছে, তাহলেও মেষ রাশির জাতক জাতিকারা যারা বিজনেস ক্ষেত্রে লসেসের মধ্যে পড়েছিলেন তারা ফেব্রুয়ারি 2025 অনেকটা বেটার ফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। আর একটা জায়গা বিজনেসে বলে দিই, যারা কিন্তু বিশেষত কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তারা 2025 ফেব্রুয়ারি মাসে চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, কারণ সপ্তম ভাবের অধিপতি রাহু যুক্ত হয়ে অবস্থান করছে, তো পার্টনারের থেকে কিন্তু কিছুটা অসহযোগিতা আপনি লক্ষ্য করতে পারেন, পার্টনার কিছুটা শত্রুতা আপনার সঙ্গে করতে পারে, বা অন্যের প্ররোচনায় আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু মিথ্যে বলার প্রবণতা তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। এই জায়গাগুলোকে একটু মাথায় রেখে চলার চেষ্টা বিজনেস ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু করবেন। এখানে একটু ডিভিশন ওয়াইজ বলে দিই, দেখুন যে সকল মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, লেদার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন, বিভিন্ন রকম গাড়ি ইন্ডাস্ট্রির সঙ্গে বা গাড়ির বিজনেসে পুরনো নতুন যে কোনো গাড়ির বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম স্পেয়ার পার্টসের বিজনেস কিন্তু যারা করছেন, বা যারা কিন্তু মেডিসিন শপের বিজনেস কিন্তু করছেন, বা স্টেশনারি গুডসের বিজনেস কিন্তু যারা করছেন, প্রত্যেকের জন্য বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত দেখুন থার্ড হাউসে কিন্তু মঙ্গল রেক্টোগ্রেটেড অবস্থায় রয়েছে, তার মানে প্রমোটিং ল্যান্ড প্রপার্টি রিলেটেড বিজনেসের সঙ্গেও কিন্তু যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বেটার ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। যারা অশ্বিনী নক্ষত্রের মানুষ রয়েছেন, শত্রুতা কিন্তু তাদের ক্ষেত্রে বিজনেসে কিছুটা থাকতে পারে, কিন্তু শত্রুতার থেকেও যেটা সমস্যা হতে পারে বিজনেসে, আপনার আপন পার্টনারের থেকে আপনি কিন্তু বেশ কিছুটা অসহযোগিতা পেতে পারেন, বা পার্টনারের মধ্যে কিন্তু কিছু মিথ্যে কথা বলার প্রবণতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন। এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা ফেব্রুয়ারি 2025 মেষ রাশির জাতক জাতিকারা যারা অশ্বিনী নক্ষত্রের মানুষ রয়েছেন তারা করবেন। তবে লোন প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং বিজনেসে কিছুটা লসেসের পরিমাণ কমার সম্ভাবনা সেটা থাকতে চলেছে। ভরণী নক্ষত্রের মানুষকে বলবো ইনভেস্টমেন্ট সংক্রান্ত পাঠে কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্র থেকে বিজনেসে এখন কিন্তু ভালো প্রফিট আপনারা কিন্তু তুলে আনতে পারবেন। বেশ কিছু ক্ষেত্রে বিজনেসে এখন ফাটকা প্রফিট হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। বড় লসেসের মধ্যেও যদি পড়ে থাকেন সেক্ষেত্রেও ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো আপনি যদি বিজনেস ক্ষেত্রে এখন পার্টনারশিপ বিজনেসের মধ্যে থেকে থাকেন সেক্ষেত্রে একটু সচেতন আপনাকে কিন্তু থাকতে হবে। তবে কৃত্তিকা নক্ষত্রের মানুষের নতুন বিজনেস স্টার্ট আপ হওয়ার কিছু অপরচুনিটি ফেব্রুয়ারি 2025 থাকছে, এবং নতুন বিজনেসের এখন কিন্তু সুযোগ আপনার সামনে কিন্তু তৈরি হতে চলেছে। অবশ্যই যাদের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্র ছিল বিজনেসে বেশ কিছু ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে আসতে হচ্ছিল, এখন কিন্তু সেই ডামাডোল পরিস্থিতি থেকে আপনি বেশ কিছুটা নিজেকে রিকভারি আপনি কিন্তু করে উঠতে পারবেন। আরো একটা জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো এখন দেখবেন আপনার বিজনেসে কনফিডেন্সের জায়গা অত্যন্ত পরিমাণে কিন্তু গ্রো করতে চলেছে। চলে আসি যারা কিন্তু সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন ফেব্রুয়ারি 2025, দেখুন প্রথমেই বলবো আর্টিস্টিক মানুষ বিজনেসের সেলফ প্রফেশনে যারা রয়েছেন, যেমন মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম অভিনয় জগৎ, গান বাজনা, কোনো রকম সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজ করছেন, আবার উল্টো দিক থেকে বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন, বাড়িতে বিভিন্ন রকম ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছেন, ফ্রিল্যান্সিং এর মতন যারা কিন্তু কাজ করছেন, প্রত্যেকের জন্য কিন্তু বলবো এখন কাজের সুযোগ কিন্তু আপনার জন্য বৃদ্ধি হচ্ছে। দ্বিতীয় বৃহস্পতি মার্গী গতিতে ফেরা, একাদশে শনির অবস্থান, শুক্রের কিন্তু উচ্চস্থভাবে থাকা, এবং আপনাদের লগ্নপতি মঙ্গল বা আপনাদের অষ্টম ভাবের অধিপতি মঙ্গল তৃতীয় ভাবে রেক্টোগ্রেটেড অবস্থায় থাকা, কোথাও গিয়ে একটা জায়গা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যারা কিন্তু এই রকম সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কাজের ক্ষেত্রে উন্নতি, কাজের ক্ষেত্রে ডেডিকেশন এখন কিন্তু বৃদ্ধি হবে, এবং তার সঙ্গে আয় ইনকামের ক্ষেত্রেও কিন্তু আপনার বৃদ্ধি হতে চলেছে। এখানে একটা কথা বলে রাখি, যারা কিন্তু সেলফ প্রফেশনে ধরুন কমিশন ভিত্তিক কাজ করছেন, প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম ওকালতি প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, মেডিকেল বিভিন্ন রকম প্র্যাকটিসের সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত রয়েছেন, এদের ক্ষেত্রে দেখা যাবে
যাবে 2025-এর ফেব্রুয়ারি মাস একটু স্ট্রেসফুল সিচুয়েশন কিন্তু তৈরি করবে। কাজ তো আপনার কাছে আসবে, কিন্তু ঝামেলার কাজ কিন্তু আপনার সামনে বেশি আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে একটা কাজ নিয়ে কিন্তু আপনার অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার সম্ভাবনা। যারা কিন্তু সেলফ প্রফেশনে এইরকম প্র্যাকটিস প্রফেশন বা কমিশন ভিত্তিক কাজের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তবে যারা বিভিন্ন রকম ইন্স্যুরেন্স রিলেটেড কোনো সেলফ প্রফেশনে রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ বৃদ্ধি হতে চলেছে। ক্লায়েন্টের কাছে কিন্তু এখন আপনাকে পড়ে থাকার মতন সিচুয়েশন থাকবে এবং প্রচুর কাজ এখন কিন্তু করতে হতে পারে যারা এজেন্সি এবং তার সঙ্গে কমিশন ভিত্তিক কাজের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু রয়েছেন। চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। 2025-এর ফেব্রুয়ারি 2025 মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সিচুয়েশন আগের থেকে কিন্তু অনেকটা বেটার হতে চলেছে। তবে মানসিকতার ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের একটু সমস্যা দেখা দিতে পারে। মানে কোথাও গিয়ে মঙ্গলের রেট্রোগ্রেডেড অবস্থায় থাকা আপনার কিন্তু ধৈর্যচ্যুতি ঘটাবে। আপনি আধ ঘন্টা পরেই মনে করবেন আমি অনেকটা পড়ে ফেলেছি আর আমার পড়তে ভালো লাগছে না। এই যে একটা কিন্তু পেশেন্স লুজ হওয়া, এটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে এখন কিন্তু ভীষণ রকম লক্ষ্য করতে করা যাবে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন। এটা হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও হবে, আবার বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারি 2025 যারা কিন্তু বড় কোনো পরীক্ষা দেবেন, বোর্ড এক্সাম যারা কিন্তু দেবেন, তাদের জন্য কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে। কারণ দ্বিতীয় বৃহস্পতি মার্গী গতিতে চলে আসে, নবম ভাবের অধিপতি হয়ে দ্বিতীয় ভাবে মার্গী গতিতে চলে আসে। তার মানে কোথাও গিয়ে যারা কিন্তু এবছর ফেব্রুয়ারি 2025-এ বোর্ড এক্সাম বা বোর্ড এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা উত্তম সময় এবং তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালোভাবে কম্পিটিশন ফেস মেষ রাশির জাতক জাতিকা হলে করতে পারছেন। আর একটা জায়গা বলবো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনার মনের কোনো গোপন ইচ্ছা এখন পূরণ হতে পারে। হয়তো আপনি হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভাবছিলেন যে এখানে পড়াশোনা নিয়ে অন্য একটা কিছু চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ছিল বা অন্য একটা কিছু করবেন বলে আপনি কিন্তু চিন্তা ভাবনা করছিলেন। এই জায়গাটা কিন্তু ইমপ্লিমেন্টেশন দিতে চলেছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের। নিউ অ্যাডমিশন এখন কিন্তু হায়ার স্টাডিজে মেষ রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। মোস্ট ইম্পর্টেন্ট, দ্বাদশে শুক্রের সঙ্গে কিন্তু রাহু থাকছে, যেখানে শুক্র উচ্চস্থ অবস্থায় রয়েছে। এই রাহুর দ্বাদশে শনি অবস্থান করছে। তার মানে মেষ রাশি যারা কিন্তু পড়াশোনার জন্য বিদেশে অবস্থান করছেন, বিভিন্ন পিএইচডি রিলেটেড পড়াশোনা করছেন, মাস্টার ডিগ্রি রিলেটেড পড়াশোনা করছেন, মেডিকেল সায়েন্স রিলেটেড পড়াশোনা করছেন, আইন বা ল নিয়ে যারা কিন্তু বিদেশে পড়াশোনা করছেন, এদের জন্য কিন্তু একটা অসম্ভব ভালো সময় থাকবে। কারণ এদের ক্ষেত্রেও কিন্তু নানাবিধ অপরচুনিটি কিন্তু বিদেশে তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই ফেব্রুয়ারি 2025-এ কিন্তু থাকতে চলেছে। এবার মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে একটু আলোচনা করে নেওয়া দরকার। ষষ্ঠ ভাবে কেতু পুরো মাসটাই কিন্তু অবস্থান করছে এবং এই ষষ্ঠ ভাবের অধিপতিও কিন্তু মোটামুটি 11 তারিখ পর্যন্ত দশমে, তারপর একাদশে অবস্থান করবে। তার মানে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি 2025-এ আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতির জায়গা সেটা থাকতে চলেছে। আপনার কোনো টাকা পয়সা যদি আটকে থাকে সেটা আপনার 2 টাকা হতে পারে, আবার সেটা আপনার 10 লাখ টাকাও হতে পারে। যে কোনো অ্যামাউন্ট যদি আপনার কোথাও না কোথাও আটকে থাকে, সেই অ্যামাউন্টের মোটামুটি কিন্তু একটা 50% হলেও আপনি কিন্তু সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রের জায়গায়। দ্বিতীয়ত, আপনার মাথার মধ্যে যদি পরিকল্পনা থাকে আপনার কোনো প্রপার্টি নিয়ে আপনার কোনো সিদ্ধান্ত নিতে হবে বা পরিষ্কার কথা তাকে রেন্টে অথবা বিক্রি করতে হবে, সেই জায়গাটা কিন্তু আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে 2025-এর ফেব্রুয়ারি মাসে। সেখান থেকে অর্থনৈতিক একটা সংগতি আপনার থাকবে। তৃতীয়ত, মেষ রাশির জাতক জাতিকাদের পুরনো ইনভেস্টমেন্ট এখন কিন্তু লাভের অঙ্ক আপনাকে কিন্তু দিতে পারে। আবার যে কোনো ক্ষেত্রে আপনার যদি অনলাইন ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট থাকে, শেয়ারের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট থাকে, মিউচুয়াল ফান্ড জাতীয় কোনো ইনভেস্টমেন্ট থাকে যেটা হয়তো কিছুটা লসে চলছিল, সেখান থেকে কিন্তু একটা লাভের মুখ আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে। আবার অর্থনৈতিক ক্ষেত্রে এখন কিন্তু পৈতৃক সূত্র থেকে কিছু প্রাপ্ত, পিতার দিক থেকে কিন্তু কিছু অর্থ বা মায়ের দিক থেকে আপনি কিন্তু কিছু অর্থ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন ফেব্রুয়ারি 2025-এ। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা। প্রথমেই যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম মনে আছে আপনাদের এখনো? আশা করি আপনারা মনে রেখেছেন যে এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিতে হবে। তার মানে সম্পর্ক রিলেশনশিপের দিকে মেষ রাশির জাতক জাতিকারা এই পলিসি তো নিচ্ছেনই, কিন্তু ওই যে বললাম পরিবারগত জায়গায় যেটাকে আপনাকে থাকতে হবে সেটা হচ্ছে নিউট্রাল থাকতে হবে। কারণ পরিবারগত জায়গায় আপনাকে কিন্তু এখন বিভিন্ন রকম প্ররোচনার শিকার হতে পারে। মানে পরিবারগত জায়গায় আপনি লক্ষ্য করবেন আপনি হয়তো কিছুই করলেন না, কিন্তু পরিবারের মানুষরা আপনার পায়ে পা দিয়ে কিন্তু ঝগড়া বাঁধানোর একটা প্রবণতা তাদের মধ্যে আপনি লক্ষ্য করবেন, বা আপনি বিনা দোষে কিন্তু এখন বাড়িতে বিভিন্ন রকম ভাবে কিন্তু দোষী সাব্যস্ত হতে পারেন। অতএব আপনাকে এখন যেটা করা উচিত সেটা হচ্ছে পরিবারগত জায়গায় যতটা আপনি নিউট্রাল থাকতে পারবেন ততটাই আপনার জন্য ভালো। তবে এই বিপদে যাকে সব থেকে বেশি পাবেন সম্পর্ক রিলেশনশিপের জায়গায় সেটা হচ্ছে আপনার বাবা যদি থাকেন, মানে বাবা বা পিতৃ মানে বাবা মানে সমতুল্য যদি কোনো মানুষ থাকে, তার থেকে কিন্তু একটা অসম্ভব রকম সাপোর্ট পরিবারগত জায়গায় মেষ রাশির জাতক জাতিকারা এখন কিন্তু প্রাপ্ত করবেন। এদের থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট আপনার কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে পরিবারগত জায়গায়।
আর যারা স্পাউসের সঙ্গে রিলেশনশিপ নিয়ে সমস্যার মধ্যে ছিলেন, সেই ভোগান্তির কিছুটা অবসান এখন ঘটছে। যদিও মঙ্গল আপনার অষ্টম ভাবের অধিপতি হয়ে আপনার তৃতীয় রেক্টোগ্রেডে থাকছে, কিন্তু আশীর্বাদের ছাতাটা দেবগুরু বৃহস্পতি আপনার মাথার উপর ধরে নেবে রিলেশনশিপের জায়গায়। কারণ মেষ রাশির জাতক জাতিকাদের এখন সন্তানের সঙ্গে সম্পর্ক যেমন ভালো হচ্ছে, স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও আন্ডারস্ট্যান্ডিং এখন কিন্তু পুনরায় ব্যাক করতে চলেছে। কিছুটা হলেও আপনার স্পাউসের থেকে মানে মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করছিলেন স্পাউসের একটা আননেসেসারি বাতিক প্রবণতা তৈরি হয়েছিল, সন্দেহবাতিকতা তাদের মধ্যে লক্ষ্য করতে পারছিলেন, বা তারা তারা কোয়েশ্চেনের মাত্রা হয়তো বৃদ্ধি করে দিয়েছিল। তো এই সকল জায়গা থেকে মেষ রাশির জাতক জাতিকারা যারা স্পাউসের সঙ্গে রিলেশনশিপ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যার মুখে ভুগছিলেন, তারা অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারছেন। আরো একটা বেটার হচ্ছে যারা কিন্তু কোনো লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও মেষ রাশির জাতক জাতিকারা বেশ ভালো ফলাফল 2025 ফেব্রুয়ারিতে প্রাপ্ত করছেন। এবং নতুন রিলেশনশিপের মধ্যে যারা যেতে চাইছিলেন, চিন্তা ভাবনা করছিলেন যে বলা উচিত হবে না হবে না, এই রকম কনফিউশনের মধ্যে যারা ছিলেন, তারা ফেব্রুয়ারি 4 তারিখের পরে কিন্তু অবশ্যই আপনাদের প্রপোজাল রাখতে পারেন, তবে সেটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু থাকতে চলেছে। ফেব্রুয়ারি 2025 বিবাহের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি কিন্তু 20 তারিখ পর্যন্ত সময় যথেষ্ট ভালো থাকছে। সেই সময় পর্যন্ত আপনারা কিন্তু নতুন বিবাহ বা বিবাহের ক্ষেত্রে কিন্তু অগ্রসর অবশ্যই হতে পারেন, এবং এই সময় পর্যন্ত দেখাশোনা করার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আর লাস্টলি কিন্তু যেতে যেতে বলে দিই, বেশ কিছু ট্যুরের জায়গা তৈরি হতে পারে পরিবারকে নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের 2025 ফেব্রুয়ারি মাসে। তো সেই ট্যুরও কিন্তু একটা সাকসেসফুল হতে পারে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, লগ্নপতি কিন্তু রেক্টোগ্রেডেড অবস্থায় রয়েছে। ট্যুরে গেলে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্য কিন্তু যাচাই করবেন, মানে শরীর স্বাস্থ্যকে কিন্তু নজর দিয়ে চলবেন, এবং বেড়াতে গেলে অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি একটা কন্ট্রোল অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা রাখার চেষ্টা করবেন। তাহলে ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।